লাভ এট ফার্স্ট সাইট। একটা ভুল ঠিকানায় একটা ভুল ফুড ডেলিভারি, কিন্তু সেই ভুলটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে ঠিক ঘটনা। তানভীর, যে বিশ্বাস করে সব কিছুরই একটা কারণ আছে। সুবা, যে খুঁজে ফেরে প্রতিটি ঘটনার যুক্তি। বারবার তাদের পথ মিলে যায়। এটা কি কাকতালীয় নাকি অদৃশ্য কোনো টান? তুমি আমি শুধু একটা ভুল থেকে শুরু হওয়া অদ্ভুত এক সম্পর্কের গল্প। ফকির মিসকিনদেরকে কই পাইছেন? এটা বসা। বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশের পর থেকেই ওয়েব ফিল্মটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা, প্রশংসা আর ব্যক্তিগত অনুভূতির ভাগাভাগি। মুক্তির আগে টিজার ট্রেলার ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছিল, মুক্তির পর অনেকটাই তা পূরণ করতে পেরেছে মনে করছেন অনেক দর্শক। এই ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, গল্পটা প্রথম থেকে আমার খুব পছন্দের ছিল। 1 বছর আগে যখন শুনি তখন থেকেই কাজটা নিয়ে এক্সাইটেড ছিলাম। বিশ্বাস করেছিলাম কাজটার ভালো রেসপন্স আসবে এবং সেটাই হচ্ছে। চরিত্রটা এমনভাবে করার চেষ্টা করেছি যাতে শহরের তরুণেরা সহজেই আমার সঙ্গে রিলেট করতে পারে। এখন দর্শকদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি, এটাই আমাদের জন্য বড় আনন্দ। জেফার বলেন, সিনেমাটি নিয়ে যে সাড়া পাচ্ছি তাতে আমি অভিভূত। এত ইতিবাচক প্রতিক্রিয়া পাবো ভাবিনি। আমি যেহেতু অভিনয় খুব নতুন, তাই শুরুতে একটু নার্ভাস ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে হয়েছে। এটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। আমার অভিনয়ের প্রশংসা হচ্ছে, এটা আমার জন্য ভিন্ন রকম অনুভূতি। এই সিনেমায় জেফারের অভিব্যক্তি আগের চেয়ে পরিণত হয়েছে। বিশেষ করে রোমান্টিক দৃশ্যগুলোই তিনি ছিলেন বেশ সাবলীল। সিনেমার নির্মাতা শিহাব শাহিন বলেন, এটি মূলত এক তরুণীর স্বাধীন ইচ্ছা ও নিজের মতো করে বাঁচার গল্প। একই সঙ্গে এটি একটি প্রেমের গল্প, যেখানে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন।